লটকনের বাগানে চলে আসছি। এই দেখেন, এটা পুরা, এটা হচ্ছে কানেরটা, এটা হচ্ছে কানের দুল। এটা কি? টিকলি। টিকলি। ওই হই হই, ওই হই হই। নরসিংদীর একটা জিনিস দেখলাম কি ভাই, মনে হয় লটকার স্বর্গ ভাই, যে মানে গলিতে গলিতে লটকার চারা ভাই। চপলদা বললো 9 বিঘা জমির উপরে এরকম লটকনের চাষ, আরেকটা আছে 25 বিঘা। তার মানে গাছ থেকে পায়রা লটকা খেতেছে ভাই। টাকা পয়সা তো আর কোনো কিছু নাই, এরকম গাছ থেকে পায়রা লটকা খাইবে না। আর যার বাসায় আসছি উনি আমাদের পরিচিত। হ্যালো এভরিওয়ান, ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমরা নরসিংদী আছি, কামারটেক বাস স্ট্যান্ড বাজারে, শিবপুর, নরসিংদী জেলা। তো আমরা যে স্ট্যান্ডটায় নামলাম, এইখান থেকে লটকার বাগানে যেতে তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এই ভিডিওটা দেখে অনেকে আসতে পারেন। আর আমরা একটা বাজারে আছি, বাজারটার নাম হচ্ছে কামারটেক বাস স্ট্যান্ড বাজার। এখানে নেমে যে কোনো দোকানদার বা রিক্সা, সিএনজি যাকেই বলবেন আপনাদের লটকার বাগানে নিয়ে যেতে পারে। দেখতে থাকেন ভিডিওটা। এক নজরে কামারটেক বাস স্ট্যান্ডের মানে বাজারটার আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। মানে লোকেশনটা জানা থাকলে আপনাদের হয়তো নামতে সুবিধা হবে। আপনার এই যে অটোগুলো দেখছেন, এই অটোগুলোই আপনাকে লটকার বাগানে নিয়ে যাবে। আর আশেপাশে যে মুদি দোকানগুলো দেখছেন, সেখানে বললেও আপনাকে নিয়ে যাবে। ইচ্ছা করলে ওই পাশে খাবারের হোটেল আছে, চায়ের দোকান আছে, সেটাও করতে পারেন। আর এই যে আমি যে সাইডটা দেখতেছেন, এই সাইড দিয়ে যেতে পারবেন, এই সরাসরি এটি লটকার বাগানে। তো আশা করি ভিডিওটা দেখে দেখে যেতে পারবেন, যারা ইচ্ছুক তারা যেতে পারেন। তো দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। এটা সরাসরি সিলেট রোড চলে গেছে, সিলেট ব্রাহ্মণবাড়িয়া। আর এটা ঢাকা থেকে আমরা বাইপাসে বাঁ দিকে আসলাম। আমরা কিন্তু এই রাস্তা দিয়েই মানে যাব। এইটাই কিন্তু কামারটেক বাস স্ট্যান্ড বাজারের রোডটা। এই রোড দিয়ে আমরা লটকার বাগানে যাব। আর আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম, যে সারাদিন জার্নি করে আসছি, খাওয়া দাওয়া হয় না। এই দেখেন সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার ভিডিওটা দিব না, সরাসরি আমরা লটকার বাগানের দৃশ্যগুলো দেখাবো রাস্তায় যেতে যেতে। সেই দৃশ্যগুলাই উপভোগ করবেন, আমরাও করব, সাথে আপনারাও। এবং আলমগীর বলতেছিল ভাই ক্ষুধা লাগছে, খায় নেই আগে। এই তো এরপরেই শুরু হবে আমাদের লটকার বাগানের যাত্রা। তো আশা করি সবাই ভিডিওটা দেখ। রাস্তাঘাটগুলো একটু ভাঙা, ভিতরের রাস্তার কাজ চলতেছে। তারপরেও শখের তোলা 80 টাকা। লটকার বাগান দেখবো, এটাই সবচেয়ে বড় কথা। রাস্তাগুলো কিন্তু খুব ছোট ছোট, আপনারা আসতে পারেন লটকার বাগান দেখার জন্য। আমার অনেক দিনের স্বপ্ন, আমি লটকার বাগান দেখব, নিজের হাতে ছিঁড়বো এবং খাবো এবং বাসার জন্য নিয়ে যাব। এটাই হচ্ছে সব। এই যেখানে এখানে আসলে কিন্তু আমি লোকেশনটা দিয়ে দেবো, আপনারা আসতে পারেন যারা যারা এখনও লটকার বাগানে আসেন নাই। এগুলোই পেয়েছে বাগান, সমস্ত লটকার বাগান এগুলা। এই দেখেন অলরেডি কিন্তু এগুলা কিন্তু লটকার বাগান অলরেডি প্রায় শেষ। এই দেখেন এগুলা সম্পূর্ণটাই লটকার বাগান। ফলের রাজ্য, মানে এটা হচ্ছে এক কথায় বলতে গেলে মানে লটকার হচ্ছে রাজধানী বলা হয় যাকে, সেটা হচ্ছে নরসিংদীতে। ফলের রাজ্য বলতে হলো কি, এমন কোনো ফল নাই যে পাওয়া যায় না এই নরসিংদীতে। হ্যাঁ, এমন কোনো ফল ভাই কোন জায়গায় আসলাম দেখেন, সম্পূর্ণটাই কিন্তু লটকার বাগান। মানে দুই চোখ যেই দিকে যায় শুধু লটকার বাগান। তো এই সাইড দিয়ে লটকাগুলো মনে হয় তুলে ফেলছে না ভাই? হ্যাঁ, এইগুলো প্রায় শেষ। আমরা যে বাগানটায় যাবো এখন, সেই বাগানটায় আপনাদের ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। গাড়ি দেখা যায় গাড়ি দেখা যায় না? না না, একটু জানান। ওই সামনে জায়গা ভাই, দেখছেন কি সুন্দর গ্রাম। আর এইখানকার ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা। আমার কাছে মনে হইতেছে যে আমি মানে এখন শীতের রাজ্যে আছি, শীতকালীন যেটাকে বলা হয়
শীতে যেমন ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করি না, এই জায়গাটা কিন্তু সেম গরম আমার কাছে একটু লাগতেছে না। ওয়েদার খুব সুন্দর। ওয়েদারও খুব সুন্দর। এই দেখেন রাস্তাঘাটের কাজ চলতেছে, তবে আশা করি কিছুদিনের ভিতরে হয়তো রাস্তাঘাটের কাজ সম্পূর্ণ হবে। দুই সাইডে রাস্তা বড়। এখন আসতেছে নাকি? অলরেডি কিন্তু ভাই আমরা লটকার বাগানে আসছি। এই দেখেন কত লটকা দেখছেন। কিছুক্ষণ পরে আমরা এটা খাবো, নিজের হাতে ছিঁড়বো এবং আপনাদের কাছে শেয়ার করবো ভাই। দেখেন কত পরিমাণ লটকা আসছে, দেখেন দেখেন কি দেখছেন, এই দেখেন ভাই কত লটকা। এটা তো মাত্র একটা গাছ আমরা দেখলাম, বাট এখন আরও সামনের দিকে যাব আমরা। কিন্তু এখানে কিন্তু কাটলগুলো বেশ সুন্দর সুন্দর আসছে। এখানে দেখেন কি সুন্দর সুন্দর কাটল, কত বড়, মনে হয় চাওলা কাটল হবে ভাই। হুম ভাই এগুলা কি গাছে বাচ্চু? এই যে এত বড় বড়, কি এই যেগুলা একটু পরে বাগান অন্ধকার হয়ে যাবো, বুঝে না তো কিচ্ছু। আপনার বাগানে যাবে, দেখেন ওরা হোক। এত বড় বড় কাঠল এখানে। একটা 70 কেজি 80 কেজি কাঁঠাল আছে। কোন কি স্কুল না, ছোটা বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ। ভাই ঢুকবেন? কাঠল কত করে বেচে এগুলো? হুম উফ, দিনের বেলা ঘুটঘুট অন্ধকার ভাই, বিকাল হয়ে গেছে অলরেডি 5:30 বাজে, কিন্তু বাগানের ভিতরে অন্ধকার থাকবো এখন। মোটর সাইকেলে আছি বিদায় যে গ্রামের পরিবেশটা নিতে পারলাম। গ্রামটা কিন্তু অনেক সুন্দর, একটা আদর্শ গ্রামের মতো। এটাই আপনার পরিবেশ? গাড়ি রাখেন। ভাই বসে চলে আসছি। অলরেডি আমরা চলে আসছি এখানে ভাইয়ের বাসায়, চপল ভাইয়ের বাসায়। এটাই চপল ভাইদের বাড়ি। ভাই দেরি করেন যাবে না, এটা পরে মনে আগে ওইটা করে চলেন, অন্ধকার হয়ে যাবে কিন্তু। এই জায়গাটার নাম কি? হ্যাঁ
ছুটা বন্ধ ছুটা বন্ধ, এটা কিন্তু মাটির ঘর মাটির ঘর। দেখেন এটা কিন্তু মাটির ঘর, গেঞ্জি লাগবে মাটির ঘর। চপল ভাইয়ের বাসায় আসলাম আমরা। এখানে কিন্তু বাড়িতে বাড়িতে ভাই লটকন গাছের চারা। এই বাড়ির আশেপাশ দেখেন শুধু লটকনের চারা, আর চোখ যত দূর যায় শুধু এখানে লটকার চারা। এটাও কিন্তু একটা লটকার চারা দেখেন। এই যে এই বাড়ির মানে নরসিংদীর অলিতে গলিতে কিন্তু লটকার চারা জন্মায়, অলিতে গলিতে। আর কাঠলে টইটম্বল বড় বড় কাঠল 50 টাকা 60 টাকা করে। ভাই আগে বাগানটা ঘুরে আহি তারপর বইছেন নে, আগে বাগানটা ঘুরে আহি ভাই। দাদার নাম চপল না? এইমাত্র কিন্তু আমরা চপল ভাইয়ের বাসায় সবাই আসলাম। আর নরসিংদীর একটা জিনিস দেখলাম কি ভাই, মনে হয় লটকার স্বর্গ ভাই, যে মানে অলিতে গলিতে লটকার চারা ভাই, পাশাপাশি বিশাল কাঁঠাল। মানে ঢাকাতে এত বড় কাঁঠাল খুব কমই দেখা যায়। শরবত, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। এই যে ভাই, ভাই এটা এই ধরনের মিষ্টি নরসিংদীকে বলা হয় লটকার হচ্ছে রাজধানী, ফলেরও রাজধানী বলা হয় নরসিংদীকে। আমরা চপল ভাইয়ের বাসায় আসলাম, প্রচুর কিন্তু এখানে আপনার লটকনের চারা। তো আমরা এখন বাগানে ঢুকবো, তারপর খাবো, টেস্ট করবো এবং শেয়ার করবো আপনাদের মাঝে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, মানে লেবুর শরবত। শরবতটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে শরবতটা। স্বর্গীয় সুখ শরবতটা খাওয়ার পর মনে হইল। ভাই আমি তো লটকা ছিড়ুম, আর কেমন করে খাবো ভাই আমি নিজেও জানি না। পরিবেশটা কেমন, গ্রামের পরিবেশটা কেমন ভাই? অসাধারণ না? গলিতে গলিতে লটকা ভাই। আপনারা যদি কখনো নরসিংদীতে আসেন লটকনের বাগানে, তো পারফেক্ট টাইম হচ্ছে ইংরেজিতে জুন মাস আর বাংলায় হচ্ছে জ্যৈষ্ঠী বা আষাঢ়। জ্যৈষ্ঠী মাসে আসলেই একদম পারফেক্ট, মানে একটা ভরা যৌবন যেটাকে বলে, ভরা যৌবন পাবেন আর কি ইয়েতে নরসিংদীতে। আরে ভাই অলিতে গলিতে ভাই, ওই যে ভারত পাকিস্তানে দেখেন না অলিতে গলিতে ক্রিকেটার জন্মায়, আর্জেন্টিনাতে যেমন ব্রাজিলে অলিতে গলিতে ফুটবলার তৈরি হয়, আর নরসিংদীতে হচ্ছে অলিতে গলিতে হচ্ছে লটকন আর হচ্ছে বড় বড় কাঁঠাল। ভাই গ্রামের পরিবেশটা মানে এত ভালো লাগতেছে, এত সুন্দর, মানে ফিল অনুভূতি করতেছি ভাই, ভাই বলার মতো না, প্রকাশ করার মতো না ভাই। দেখেন ভিতরের পরিবেশ, দেখেন ভিতরের পরিবেশটা দেখেন ভাই। পাবেল ভাই কি আপনি কি কয়বার আসলেন এই জায়গায়? 3বার। ওরে বাপরে বাপ, তো আপনি একজন সিনিয়র লোক, আমরা ফার্স্ট টাইম। ভাই আমি পিছনের ক্যামেরাতে আপনি গ্রামের দৃশ্যটা দেখাই, আদর্শ গ্রাম। দেখেন গ্রামের দৃশ্যটা কি দেখছেন? এই যে একটা তাল গাছে এখনো তাল আছে। দেখেন গ্রামটা আসলে অনেক সুন্দর গ্রামটা। এখানে হলে দিন দুপুরে শিয়াল দেখা যায়। শিয়াল মামারে কত ডাকলাম, মামা আয় 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 আয়, শিয়াল মামা আর আইলো না। এই দেখেন গ্রামটা কিন্তু চমৎকার গ্রাম ভাই, খুব সুন্দর। এখানে গরুগুলা ঘাস খাইতেছে ভাই। এই যে গ্রামের ছোট ছোট বাবুরা সাইকেল চালিয়ে যেতেছে। উফ শালা গ্রামের ভিউ দেখেন ভাই। এই যে আসছি,
গ্রামের ভিউ ভাই, এটাই লাইফ ভাই। টাকা পয়সাতে কি করবেন ভাই, কোথাও নিয়ে যেতে পারবেন না ভাই টাকা পয়সা। আস্তে আস্তে আমাদের আনন্দ দেখে সাইকেল নিয়ে খাতে পড়ে গেছে। তোমরা যদি একটু হাসি দিতা, ওরা অনেক খুশি, ওরা হাসতে হাসতে গাড়ায় পড়ে গেছে। ভাই রে কি সুন্দর গ্রাম ভাই। আপনারা কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন নরসিংদীতে, কিন্তু চেষ্টা করবেন 4টা 4:30টার ভিতরে আসতে। আমরা একটু একটু লেট হয়েছে, রাস্তায় একটু জাম টাম ছিল আর কি। গ্রামের ভিউটা অনেক সুন্দর। এই গ্রামটার নাম কি গো? হ্যাঁ, নৌকা ঘাটা না লৌকা? নৌকা ঘাটা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তুমি পড়াশোনা করো? নৌকা ঘাটা আমরা গ্রামে আছি এখন। নৌকা ঘাটা। এখন আমরা যাচ্ছি লটকনের বাগানে, খাবো, সাতটাও শেয়ার করবো। কি লাইভ ভাই, ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাতাস। কি বাগান? ভোগী বাগান। এই যে অলরেডি আমরা কিন্তু লটকন বাগানে ভোগী বাগান ঢুকলাম। দেখেন কি অবস্থা গ্রামের, সেই সুন্দর গ্রামটা। আমরা কিন্তু অনেক রাস্তা হাঁটানোর পর আমরা কিন্তু অলরেডি লটকনের বাগানে চলে আসছি। এই দেখেন, এটা পুরা পাইকার হয়েছে ভাই, পুরা পাইকার হয়েছে ভাই। এখন আমরা একটু ঘুরবো আর আপনাদের একটু দেখাবো লটকনের বাগান। আসেন তো সম্পূর্ণ ভিডিও দেখেন। এই দেখেন একটা গাছে কত লটকা দেখেন। আসেন এখন বাগানের ভিতরটা দেখবো আর আমরা একটু খাবো দাবো। এটা এখনো কাঁচা রয়েছে দেখেন। অনেক বড় তোমার বাগানটা। ওই বিয়াই, ওই ওই বিয়াই, বিয়ারে রাখবেন। হাইলে লটকা রে, এগুলা কাঁচা এখনো, মানে দেখেন কত লটকাইছে দেখেন। বিশালা যে মানে একদম গাছের গোড়া থেকে পর্যন্ত লটকা দেখেন। এটা কাঁচা এখনো পাকে নাই, তবে এটা আরো মনে হয় 10-15 দিন লাগবে। দেখেন একটা গাছ গোটায় গোটায় ভরা, মনে হয় যে একদম অলংকার দিয়ে ওরে সাজায় রাখছে। আমার কাছে এইটাই মনে হইতেছে, মানে অলংকারে ভরা। দেখেন লটকা খাওয়াই, দেখেন কত বড় বড় লটকা। তো জাস্ট আমি একটা আপনাদের পায়রা দেখাই, এখন খাবো এখান থেকে। এই যে লটকা না, এখন এটা দেখি কেমন ভাই। দেখেন রোয়াগুলো কত বড় বড়। অসাধারণ ভাই, চুকা মিঠা বুঝি না, কিন্তু গাছ থেকে লটকা খাইতেছি। আর ফার্স্ট টাইম, আমি কখনো ওইভাবে লটকা খাই নাই, খাওয়া হয় নাই। সে প্রথমবার এইরকম লটকা গাছ দেখছি, কিন্তু এইরকম মানে স্বর্ণের মতো একটা বৌরে যেমন সাজায় স্বর্ণ অলঙ্কার দিয়া, মানে লটকা গাছটাও সেম একদম গোড়া থেকে আগা পর্যন্ত আপনার লটকা। এগুলো রোয়াগুলা কিন্তু অনেক বড় বড়। আর নরসিংদী কিন্তু লটকার জন্য অনেক বিখ্যাত। এই দেখেন এক একটা রোয়া দেখেন, দেখছেন? এই দেখেন এক একটা রোয়া, দেখো তুমি রোয়াটা দেখো। এই যে দেখছেন? এই তো দেখছেন, ছবি তুলো দাদা ভাই করো। লোকজন দায়ী লোক সবাই একটা গাছে দেখছে, আর কোনো দেখে না না না, এই একটা গাছই দেখি সবচেয়ে। এই দেখেন, এই দেখেন লটকা।
ও মাই গড, দেখছেন এই গাছটার মধ্যে সবচেয়ে বেশি যে কটা গাছ আমরা দেখলাম, যতগুলো দেখছি তার ভিতরে এই গাছটার মধ্যে সবচেয়ে বেশি লটকা ধরছে। এই দেখেন, এই যে দেখেন, মানে লাইভে আছেন নাকি? এই ভিডিও করতেছি। ও রে, দেখেন না ভাই, একদম গোড়া থেকে লটকা ধরছে। দেখেন আরে ওই লটকা গাছে কাঁঠাল হইছে দেখেন। ওই যে এই ওদিকে লয় না পরিষ্কার জায়গায়। ওই আরো গাছ আছে, আরো থেকে গাছ আছে। পায়রা লটকা খাইতেছি। ভাই টাকা পয়সা তো আর কোনো কিছু নাই, কম গাছ থেকে বাইরে লটকা খাইবেন। আর যার বাসায় আসছি উনি আমাদের পরিচিত, এই কারণে আপনার চাইলে ওই দাদার সাথে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন। আর বেশি দিন থাকবে না, 15 দিন মাত্র থাকবে লটকা। আর মাত্র 15 দিন থাকবে। সবচেয়ে বেস্ট টাইম যদি জুন মাসে আসেন, ইংরেজি এবং বাংলা হচ্ছে জ্যৈষ্ঠ মাস, তাহলে ভরপুর পাবেন লটকার। মানে একদম বিয়ে বাড়িতে দেখেন না যে একটা বউকে কিভাবে সাজায় স্বর্ণ গণ্য দিয়ে, তো সেম একটা গোড়া থেকে ধৈরা একেবারে আগলি পর্যন্ত আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই, টাকা পয়সা আসবে যাবে, এইরকম গাছ থেকে পাড়া তারপর খাবেন সেই। দেখেন এই যে রোয়া, এদিকে আও, এই যে এদিকে আও, এদিকে আলু। আপনাদের ভিডিওটা ভাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেন। আর কিভাবে আসবেন আমি সম্পূর্ণ ডিটেলসটা আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটা, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আমরা আর কিছুক্ষণ থাকবো, সামনে আরও বাগান আছে, আরও সেটা দেখবো। আমাদের পাশে থাকেন।